আমি আসার আগে আমাদের রেল সেক্রেটারি ফাহিমের সাথে আমি কথা বলেই আসছি। তো এখন মেইন ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রেলের কোচটা আমাদের এনাফ নেই। তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট 20টা আমাদের কোচ পেয়ে যাব। আর হ্যাঁ অ্যাবাউট 20, আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরো 20। এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি হয়তো মার্চের ভিতরেই মোটামুটি হয়তো এটা শুরু করা সম্ভব হবে। এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে না হয় আর কি। এখনো কোচের সংকটটাই মেইন। কোচের সংকটটা হয়ে গেলে তাহলে আর অসুবিধা হবে না। এখন আগের তো অনেক সময় বাংলাদেশে অনেক অপরিকল্পিতভাবে কাজ হয়ে আসছে। তো এখন এই আমাদের এই আপাতত যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারা তো কেউ পলিটিক্যাল না, এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট, তাই না? বাংলাদেশের জন্য, আমাদের লোকালিটির জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট। তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাব, তারপর আমরা কিছুটা ডিসাইড করব, তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে, ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব। তারপর আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি। এখানে আমাকে দরকার না থাকলে তো একটা স্টেশন আমাদেরকে রাখার কোনো প্রয়োজন দেখি। আচ্ছা, আমি স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে আপ টু ডেট নিতে গেলে আমাকে জিজ্ঞাসা, আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞাসা করে আমাকে আপ টু ডেট নিতে হবে। কিন্তু ওভারঅল আমার যেটা প্ল্যান, এবং শিমুল ভাই যেটা বললেন সেটা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে, এই মেজর হাইওয়েগুলো আমাদের অ্যাটলিস্ট 4 লেনের হতে হবে। হ্যাঁ, মানে কারণ ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব, এবং সেখান থেকে আমরা হয়তো এই যে উপজেলা, থানা, যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাব, ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার রয়ে গেছে, তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করব। যদি দেখি যে সেরকম নেই, শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি, সেখানে হয়তো 2 লেনের রাস্তা করব। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমাদের 4 লেনের করে আমাদের প্ল্যানের